শিখে নাও উল কাটা দিয়ে ডোর হ্যাঙ্গিং বা তোরণ পট্টি। যারা কুরুশে কাজ জানো না তারা এই ভিডিওটা দেখে তোমরা তোরণ পট্টি বানাতে পারবে। তা এটা খুব সুন্দর হয়। তা এটা 6 নম্বর কাটা দিচ্ছি। 6 নম্বর কাটা উলের 6 নম্বর কাটা দিয়ে করবে। আর দুটো উল নেবে, 4 প্লাই উল, দুগুলো একসাথে জড়ো করে এইভাবে 15টা ঘর তুলেছি। তোমরা 10টা ঘর তুলতে পারো, আমি 15টা করেছি। 15টায় তুলতে হবে তার কোনো কথা না, একটা আইডিয়া। 15টা তো আমার মনে হচ্ছে 15টা ঠিক আছে, 10টাও কিন্তু ঠিক থাকে। 15টা তোলা হয়ে গেছে তাই 15টা করছি আমি। তা 10টা করলেও হতো, 10টা করলে উলটা একটু কম লাগবে আর কি। তোমরা 10টাও করতে পারো, কিন্তু একই ফর্মুলা। 10টা যদি ঘর নয়, ওই 10টা ঘর নিয়ে ঝাড়া সোজা, 2 কাটায় ঝাড়া সোজা। ঝাড়া সোজা, কেমন? তো এইভাবে তোমরা করতে পারো। আমি এখানে 15টা ঘর নিয়েছি। তা যেহেতু দুটো উল দিয়েছি তো অনেকটা চওড়া হয়ে গেছে আর কি। তোমরা যদি এতটা চওড়া না করো 10টা ঘর নিতে পারো, 10টা ঘর নিলে ভালো লাগবে। তো জাস্ট নেওয়া হয়ে গেছে। তাই আমি এটাই যতটা দরজার উপরে মাপ হয় ততটা মাপ নিয়ে এটা ততটা বড় বানিয়ে তারপরে ঘরটা মেরে ফেলতে হয়, কেমন? তা আমি এটা বানিয়ে দেখাচ্ছি। আর এটা তারপরে এটা তরুণ পট্টি করছি, একবারে এটাও শিখিয়ে দেবো কীভাবে তরুণ পট্টি নিচে কারুকার্য করবো, ঝুলঝুলে করব। তো আজকে নতুন ধরনের সামনে দুর্গাপুজো আসছে, তাই শিউলি ফুলের মালা বানিয়ে সেইটাকে আমি দেবো, তা ডেকোরেটাস করবো, তাহলে খুব ভালো লাগবে। শুধু 15টা ঘর, 2 কাটায় সোজা। আর 6 নম্বর কাটা নেবে, 9 নম্বর, 11 নম্বর, 12 নম্বর সব কাটা নিলে না সহজে এগোবে না। আর দুটো উল দিয়েছে, তাহলে যে উলটা মোটা হয়ে গেল। আর যারা দুটো উল দেবে না, তারা যে কোনো মোটা গোলা পাওয়া যায় না, সেই উল দিয়ে করতে পারো। গ্লেজি মোটা মোটা উল পাওয়া যায়, সেই উল দিলে দুটো লাগবে না, একটা উল দিলেই হবে। এইভাবে যতটা দরজার উপরে মাপ নিয়ে যতটা হবে ততটা করতে হবে। তারপরে লাস্টে ঘরটা মেরে দিলেই হয়ে গেল তরুণ পট্টি। যেহেতু 6 নম্বর কাটাটা খুব তাড়াতাড়ি বোনাটা হয়ে যাচ্ছে, উল্কাটা কাজ তো খুব স্লো হয়, বিশেষ করে আমার কাছে খুব স্লো হয়, কিছুতেই এগোতে চায় না একটা কাটা থেকে আরেকটা কাটা ঘরগুলো। তাই আমি 6 নম্বর কাটা নিয়ে যেটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে, মোটা মোটা হচ্ছে। এই হয়ে গেছে তরুণ পট্টি। আমি আর বানাচ্ছি না। তা আমি ঘরটা মারা দেখাচ্ছি না, ঘর মারা ভিডিও আমার কাছে অনেক আছে। তোমরা যারা উল্কাটার কাজ জন্য আশা করি ঘর তুলতে যখন পারো, ঘর মারতেও পারো, তা তোমরা এইভাবে করে নেবে। আমি জাস্ট আইডিয়াটা দিলাম, এইভাবে তরুণ পট্টি বা ডোর হ্যাঙ্গিংগুলো করতে পারো। এভাবে ঘর মারতে হয়, নিচে ঘরটাকে ফেলে, তাই বলে দিলাম ডিমকে একটা করতে হয়। তা যাই হোক, এবার আমি দেখাবো শিউলি ফুল। শিউলি ফুল সামনে দুর্গা পুজো আসছে, তাই শিউলি ফুলের কথা খুবই মনে পড়ছে। তাই শিউলি ফুলটা বানানো কঠিন না। তোমরা যারা কুরুশ জানো না, অনায়াসে এই ফুলটা করতে পারো। এটা কুরুশের কোনো ব্যাপার না, এটা সম্পূর্ণ কোনো উল্কাটারও ব্যাপার না, সম্পূর্ণ হাতে তৈরি, কেমন?
হ্যান্ডিক্রাফট, কেমন হ্যান্ডিক্রাফটের কাজ। অতএব তোমরা হাতের কাজ তো করতেই পারো না শিখে গেলে, তাই ওই জন্যই ভাবলাম তোমাদের কথা ভেবেই আমি এটা করছি। এটা করলে তোমরা অনার্স সেটা দেখতেও ভালো লাগবে। এটা 20 বার রাউন্ড করছে, 20 বার, হ্যাঁ, 1 2 করে 20 বার করতে হবে। আর শুরুতে আর একটা শুরুতে কথা বলছি, তোমরা যারা আমি এটা শিউলি ফুল করছি, তোমরা যদি শিউলি ফুল করতে চাও না, বেলকুড়ি করতে যদি চাও, তাহলে এইভাবে 50 বার, এটা 20 বার করছি তো 50 বার যারা সাদা করবে বা যারা যে কোনো রঙ, যারা হলুদ, যে কোনো রঙ, যে কালার বেলকুড়ি করবে সে কালার 50 বার করবে এইভাবে। তারপরে যেটা করছি আমি বলে দিচ্ছি কীভাবে বেলকুড়ি করতে হয়, তাহলে পুরো বেলকুড়ি হবে। যারা কুরুশে বেলকুড়ি পারো না তার কিন্তু এইভাবে বেলকুড়ি বানাতে পারো, খুব সুন্দর কিন্তু বেলকুড়ি হয়। তো বেলকুড়ি দিয়েও ডোর হ্যাঙ্গিং করতে পারো। তাকে যদি বলো আমি দেখিয়ে দেবো, তা আইডিয়া তো দিলাম, মনে হয় দেখাতে লাগবে না, এত সহজ করে বলে দিচ্ছি, আবার কি দেখাতে লাগবে? তোমরা তো বাচ্চা নও, ছোট্ট। তাহলে এখানে 20টা সাদা দিলাম, 15টা শিউলি ফুলের ডাঁটি কালার দেবো, কমলা কমলা, 15টা কমলা দিচ্ছি। আর যদি বেল ফুল করো শুধু 50টা বেলকুড়ি, শুধু 50টা করলেই হবে, 50 বার করলে। পনেরোটা করলাম, তারপর আবার 20টা করবো। 20টা করলে আবার এই শিউলি ফুলের ডান্ডিটা কভার হয়ে যাবে, আবার 20। এরপরে অনেকগুলো উল এক গোজ করে কেটে নেবে, সেই উলগুলো সব বাঁধতে হবে। হ্যাঁ, আঙুলের 2টো পাপড়ি বাদ দিয়ে, 2টো পাপ বাদ দিয়ে বাঁধতে হয়। তত তো একটা দেখিয়ে দেবো, আর সব চোখের আইডিয়ায় বেঁধেছি আমি, বড় বড় করে বাঁধতে হয়। অনেকগুলো কেটে নিচ্ছে, কেন উলগুলো সব লাগবে, তখন বাঁধার সময় তখন কাটা থাকলে সুবিধা হয়। এগুলো অনেকগুলো হয়ে গেছে। এবার দেখাচ্ছি কীভাবে বাঁধতে হয়। বেলকুড়ি করলে এটা কাঁচি দিয়ে কাটলেই শিউলি ফুল, আর যে কাঁচি দিয়ে না কাটেন তাহলে বেলকুড়ি। বেলকুড়ি করলে কিন্তু কাঁচিতে সাদা বা ঝাড়া হলুদ এসব কালার করবে, আর এইভাবে বাঁধবে, আর কাটবে না, কাঁচি দিয়ে কাটবে না, শুধু একবারই কেটে নেবে। একটা তো কাটতে হবে, এটা বার করে একবারই কাটলে লম্বা বিরাট বড় বেলকুড়ি হয়ে যাবে। এবার সেটাকে আবার ওইভাবে 7টা করে, যেমন ভিডিওতে শিখে লাগিয়ে দিলি, তাহলে 7 বা 8টা কিছু একটা করে লাগালে তা দেখতে ভালো লাগবে, পুরো সে কুরুশে বেলকুড়ির মতো দেখতে লাগে। এই 2টো পাপ করে লাগাচ্ছে। খুব টাইট করে গিট দিতে হয়, 3-4টে করে গিট দিতে হবে। এগুলো কিন্তু পুরো বেলকুড়ি মনে হয়, যদি কাঁচিতে না কাটে তাহলে পুরো বেলকুড়ি। বেলকুড়ি দিলে আর ওই ভিতরে কালারটা দেওয়ার দরকার নেই, যারা এক কালারই করতে পারবে। এবার পুরোটা বেঁধে, এখন খুলছে না, পুরোটা বাঁধতে হবে। এখন খুলবো না, খুললে তো আর পরে বাঁধতে পারবো না। সব বেঁধে দিয়ে এক্ষুনি বেঁধে দেখাচ্ছি আমি, সবগুলো বাঁধতে হবে অল্প বড় বড় করে। দেখুন সবগুলো বাঁধা হয়ে গেছে, এবার খুলবো। এবার দেখুন, এবার খুলবো, সবগুলো বাঁধা হয়ে গেছে। এবার খুলবো। যারা বেলকুড়ি করতে পারো, কুরুশে বেলকুড়ি জানো না, তারা কিন্তু এই করে এমনি করে বেলকুড়ি করতে পারো।
এবার এই যখন একটা করে কাটবে, কাটলি পুরো লম্বা বেলকুড়ি হয়ে গেলো। এবার তোমরা এইভাবে সাজাতে পারো, এইভাবে সাজাতে পারো, এইভাবে ব্যাস। তাহলে পুরো কুরুশের মতো হয়ে গেলো না, এরকম লাগছে না বেলকুড়ি? সেটাও করতে হবে। আজকে আমি যেহেতু দুর্গা পুজো, তাই শিউলি ফুলটা দেখিয়ে দেবো। তা আসুন, কাঁচি দিয়ে এইভাবে শিউলি ফুল হয়, শুধু কাটার ব্যাপার। সাদাটা কাটবেন, আর কমলাটা কাঁচিতে দেবেন না, কাঁচি দিলে কাটা হয়ে যাবে। কমলাটা কাটবে না, শুধু সাদাটা কাটবেন। কমলাটা কাটবে, এটা মনে রাখবে, শুধু সাদাটা কাটতে হবে ব্যাস। দেখুন কাটা হয়ে গেল, এইভাবে কাটতে হয়। দেখুন ডান্ডি হয়ে গেল আর ফুল হয়ে গেল। এবার ফুলটা দুটো এক করে কাঁচিতে ছেটে নিতে হয়, তাহলে দেখতে ভালো লাগে, পুরো শিউলি ফুল হয়ে যায়। কাটতে কাটতে ওটা এড়াবাঁকা হয়ে যায়, তো ওই জন্য সমান করে ছেটে নিতে হয়। হয়ে গেল শিউলি ফুল। দেখুন কী সুন্দর লাগছে। তাহলে খুব ইজি না, তোমরা এইভাবে শিউলি ফুলগুলো কেটে নেবে। আমি ভিডিও বিরাট বড় হয়ে যাচ্ছে বলে আমি আর দেখাচ্ছি না, তোমরা এইভাবে কেটে নেবে। এইভাবে সাদাগুলো শুধু কাটবে, আর ওগুলো ডান্ডি, কমলাটা হচ্ছে ডান্ডি, কেমন শিউলি ফুলের ডান্ডি। এই হচ্ছে এটা আমি তৈরি করা আছে। আমি এইটা কাটিনি, এটা যদি মালা করতাম শুধু সাদাটা কাটতাম। এটা যেহেতু মালা করছি না, তরুণ পটি সাজাচ্ছি, তাই আমি পুরোটা কেটে দিলাম। হ্যাঁ, আর মালা করলে কিন্তু এভাবে কাটতাম না, শুধু সাদাটা কাটতাম, মালা হয়ে থাকতো, ঠাকুরের গলায় পরিয়ে দিতাম। কেমন মা লক্ষ্মীর গলায় পরলে খুব সুন্দর লাগে। এইভাবে 8টা করছি, যেহেতু 7টা বা 8টাটা করে নেবে, আমি 8টাটা করছি। এই 8টে এখানে এবার আসন মনে হচ্ছে ঢুকে ওখানে সেলাই করে নেবে। এখানে 8টা নেই, 7টা আছে, এখান থেকে অ্যাড করে নেব। এইভাবে 8টা করতে হবে, সেলাই করবো 8টা, এইভাবে 8টা, যত বড় হবে 8টা করে করতে হবে। আর মধ্যেখানে একটা বেলকুড়ি কিংবা শিউলি ফুলের মালা ঝুলিয়ে দিতে হবে, মানে মিডিলটায় হয় বেলকুড়ি বা শিউলি ফুলের মালা ঝোলালেই তরুণপটি রেডি। কেমন? তো এইভাবে তরুণপটিগুলো করবে। কেমন? রাখছি। আর অবশ্যই লাইক দেবে, অবশ্যই লাইক দেবে, অবশ্যই লাইক দেবে।